তোমরা যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তোমরা ভাবছো 2026-এ বিএসসি এগ্রিকালচার বা হর্টিকালচার কোর্স করবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো রকম এন্ট্রান্স এক্সাম ছাড়াই তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে সরাসরি কিন্তু তোমরা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন ক্যাম্পাসে তোমরা ভর্তি হতে পারবে বিএসসি এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্স করার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। তো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিফিকেশনগুলো প্রকাশিত হয়েছে এবং অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। তো 22/5/2026-এর যে নোটিফিকেশনটি, এই নোটিফিকেশনটিতে কিন্তু সমস্ত কিছু বলা রয়েছে যে বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড বিএসসি অনার্স হর্টিকালচার 4 বছরের কোর্স 8টা সেমিস্টারে যে এক্সাম হবে সেটা কিন্তু তোমাদের কন্ডাক্টেড অ্যাট দ্য বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর ক্যাম্পাস, কলেজ অফ দ্য এগ্রিকালচার বর্ধমান সদর বর্ধমানে এবং কলেজ অফ দ্য এগ্রিকালচার বিসিকেবি শুশুনিয়া, এবং তারই সঙ্গে তোমরা কিন্তু হর্টিকালচার কোর্স করতে পারবে 4 বছরের মোহনপুর ক্যাম্পাস থেকে। ঠিক আছে, তো তোমরা যে যেটাতে চান্স পাবে, যে যে কলেজে চান্স পাবে সেই অনুসারে তোমরা কিন্তু বিভিন্ন কোর্স করতে পারবে। এই কোর্সগুলো রয়েছে। The candidate who have passed the higher secondary examination 10+2 the year of the 2026 or 2025, মানে 2025 এবং 26-এ একমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাই এই কোর্স করতে পারবে। ঠিক আছে, তারাই কিন্তু সরাসরি উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে অ্যাডমিশন নিতে পারবে। আদারওয়াইজ তোমাদের কিন্তু সিইউইটি আইকার এক্সাম দিয়ে তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন হতে হবে। ঠিক আছে, যারা 2021-এ 22-এ বা 23-এ তোমরা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বারের বেসিসে অ্যাডমিশন নিতে পারবে না। একমাত্র 2026 এবং 2025-এ যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারাই এখানে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, অনলাইনে পুরো ফর্ম ফিল আপটা করতে হবে এবং কাউন্সিলিং অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশনও কিন্তু পুরোপুরি এবছরে অনলাইনের মাধ্যমেই হবে। ঠিক আছে, তো এবার এখানটায় তোমাদের এলিজিবিলিটি কি রয়েছে যে 16 বছর কিন্তু এজ থাকতেই হবে মিনিমাম 31/8/2026-এর মধ্যে। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এবার কোন কোন বোর্ড থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড আদার্স বোর্ডসের মধ্যে সিবিএসসি, আইসিএসসি এক্সেট্রা বোর্ড থেকে যদি তোমরা পাশ করো তাহলে কিন্তু তোমাদের এখানে তোমরা এলিজিবল হবে। এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের সাবজেক্টে ফার্স্ট হায়ার সেকেন্ডারি 10+2 এক্সামিনেশন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, এবং পার্সেন্টেজ অফ মার্কস তোমাকে জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, স্পোর্টস কোটা থেকে যদি তোমরা বিলং করো তাহলে কিন্তু 65% মিনিমাম থাকতে হবে। ঠিক আছে, ভোকেশনাল এডুকেশন থেকে যদি তোমরা পাশ করো উচ্চ মাধ্যমিক, সেক্ষেত্রে তোমাদের ইংলিশ, বায়োলজি কম্পালসারি থাকতে হবে এবং ফিজিক্স আর কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা কম্পালসারি থাকতে হবে। এবং এনি টু সাবজেক্ট, যেরকম এই সাবজেক্ট কোডগুলো রয়েছে যারা ভোকেশনাল বোর্ড থেকে রয়েছে, এই কোডগুলোর মধ্যে থেকে এনি টু যে কোনো দুটো থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। 65% তোমাদের মার্কস থাকতে হবে জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য। ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে? ইম্পর্টেন্ট ডেটস তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ 29/5/2026 থেকে শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লোজিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন 17/6/2026 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে দেওয়ার, যাদের ইচ্ছা আছে তোমরা এগ্রিকালচার কোর্স করবে। ঠিক আছে, কারেকশন অ্যান্ড মডিফিকেশন আপ টু 20/6/2026 পর্যন্ত তোমরা কারেকশন করতে পারবে। এরপরে মেরিট লিস্ট এবং প্রভিশনাল অ্যাডমিশন, ফিজিক্যাল ভেরিফিকেশন সমস্তটাই কিন্তু বিসিকেবি এডু এর অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সিট ম্যাট্রিক্স এর মধ্যে বিএসসি অনার্স এগ্রিকালচার মোহনপুর নদিয়া, বর্ধমান সদর এবং শুশুনিয়া বাঁকুড়া, এই 3টে জায়গা তোমাদের বিএসসি অনার্স এগ্রিকালচার কোর্স করানো হয়। ঠিক আছে, এবার মোহনপুর নদিয়াতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এখানে টোটাল সিট রয়েছে 116টা, ইডাব্লিউএস এর জন্য রয়েছে 12টা এবং আইকারের সিট রয়েছে টোটাল 37। ঠিক আছে, তাহলে এখানে তো গ্র্যান্ড টোটাল 184 সিট হচ্ছে এবং আদার্স বোর্ডের সিট রয়েছে 12টা এবং ভোকেশনালের সিট রয়েছে 5টা। ঠিক আছে, তো টোটাল 184 কিন্তু টোটাল সিট রয়েছে মোহনপুর নদিয়া ক্যাম্পাসে। বর্ধমান ক্যাম্পাসে, বর্ধমান সদর বর্ধমান ক্যাম্পাসে কতগুলো সিট রয়েছে টোটাল? ওয়েস্ট বেঙ্গলের জন্য 30টি সিট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, আর এরকমভাবে অন্যান্য কোর্সের জন্য অন্যান্য যে বোর্ড থেকে আদার্স বোর্ডের 4টা রয়েছে, আইসিএসসি, সিবিএসসি দের জন্য, ভোকেশনালের জন্য 2টো রয়েছে। ঠিক আছে, যেরকম এখানে শুধুমাত্র আনরিজার্ভের 2টো রয়েছে, এসসি এসটিদের সিট নেই, ওবিসিদের সিট নেই। ঠিক আছে, এবার দেখো এখানে ওবিসি দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে, কারণ এখানে ওবিসি এ বি কিন্তু নেই। ওবিসির 60% যে রিজার্ভেশন সেটার উপরে বিশেষ করে কিন্তু এখানে অ্যাডমিশন হবে। ঠিক আছে, এবার বর্ধমান, শুশুনিয়া, বাঁকুড়াতে টোটাল ওয়েস্ট বেঙ্গলের 30টা সিট রয়েছে। ঠিক আছে, এরকমভাবে 39 করে বাঁকুড়া এবং বর্ধমানে সিট রয়েছে। তো মেন ক্যাম্পাস যেটা মোহনপুর নদিয়া। ঠিক আছে, এবার মোহনপুর নদিয়াতে বিএসসি হর্টিকালচার কোর্সের জন্য টোটাল সিট সংখ্যা কত রয়েছে? যে 45। ঠিক আছে, তো টোটাল 45 সিট রয়েছে হর্টিকালচার কোর্সের জন্য, এটা শুধুমাত্র মোহনপুরে। এবার এখানটায় ওয়েস্ট বেঙ্গলের জন্য রয়েছে 29 + 3
ঠিক আছে, এবং আইকারের কোটা রয়েছে 9টা, এরকমভাবে সিট ম্যাট্রিক্সটা রয়েছে। এবার দুটো সিট রয়েছে হিল কোটার জন্য, যেমন জিটিএ দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, এবং দুটো সিট রয়েছে তোমাদের এখানে জম্মু কাশ্মীর স্টুডেন্টদের জন্য। 5টা ফরেন সিট রয়েছে, ফরেন স্টুডেন্টদের জন্য কিন্তু 5টা সিট রিজার্ভ করা রয়েছে, এবং দুটো সিট রিজার্ভ করা রয়েছে স্পোর্টস ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে, স্পোর্টস পার্সনদের জন্য। তো গ্র্যান্ড টোটাল 318টা সিট কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে। সেটা অনলাইনে কিভাবে করতে হবে দেখো, এখানে ফর্ম ফিল আপের জন্য কিন্তু অ্যাডমিশন ফিসের কথাটি বলেনি। অ্যাডমিশন ফিস কিন্তু তোমাদের এখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকলেরই কিন্তু ফর্ম ফিল আপের জন্য ফিস দিতে হবে। তো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, এখানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, ঠিক আছে। এখানে তোমাদের স্টুডেন্টস লগ ইনে ক্লিক করতে হবে। স্টুডেন্টস লগ ইনে ক্লিক করে তোমাদের এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, প্রথমে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। নিউ অ্যাকাউন্টে ক্রিয়েট করে তো দেখো, এখানে তোমাদের স্টুডেন্ট নাম, তোমাদের নাম দেবে, বাবার নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে নেক্সটে যখনই তুমি ক্লিক করবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ওটিপি আসবে ইমেলে, মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে, ঠিক আছে। ওটিপি দিয়ে তোমাদের ওটিপি ভেরিফাই করতে হবে। তারপর ওটিপি ভেরিফাই করার পরে তোমাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে তোমাদের এসএমএস এ বা ইমেল আইডিতে। তারপরে তোমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে, ঠিক আছে। 6টা স্টেপ রয়েছে। প্রথমে এলিজিবিলিটি স্ট্যাটাস, ঠিক আছে, তারপরে রয়েছে বেসিক ডিটেলস, তারপরে কোয়ালিফিকেশন, আপলোড ডকুমেন্টস, তারপরে প্রিভিউ ফর্ম, পেমেন্ট ডিটেলস। এবার তুমি পেমেন্ট করলে, তো এবার প্রথমে বেসিক ডিটেলস এর মধ্যে যে তুমি তোমার ক্যাটাগরি, ঠিক আছে, যে তুমি ওবিসি নাকি পিডব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে, তোমার এইচএস কোন ইয়ারে, তুমি উচ্চ মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছো, ওয়েস্ট বেঙ্গলে ডোমিসিয়াল কিনা, ঠিক আছে, সাব ক্যাটাগরি, কাস্ট, এই সমস্ত কিছু তোমাদের বেসিক দিতে হবে, ঠিক আছে। তারপরে বেসিক কিছু দেওয়ার পরে তারপরে তোমাদের সেকেন্ড দিতে হবে জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, ঠিক আছে। তারপরে তোমাদের পাসপোর্ট নাম্বার যদি থাকে, কারো ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, কান্ট্রি নেম সিলেক্ট করতে হবে, ঠিক আছে, গার্জিয়ান নেম, মাদার্স নেম, ঠিক আছে, রিলেশন উইথ গার্জিয়ান এবং পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত কিছু তোমাদের দিতে হবে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তোমাদের এখানে তারপরের পেজে চলে আসবে তোমাদের কোয়ালিফিকেশন, ঠিক আছে। এবার কোয়ালিফিকেশন ক্লাস 10+2, ঠিক আছে। 10+2তে ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সে তুমি কত নাম্বার পেয়েছো, ফুল মার্কস কত ছিল, মার্কস অফ 10 তুমি কত পেয়েছো, এবং পার্সেন্টেজ এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এটা দিয়ে দেওয়ার পরে তোমাদের এবার চয়েস ফিলিং করতে হবে, যে তুমি চয়েস কিরকম ভাবে দেবে। তো বিএসসি অনার্স এগ্রিকালচার মোহনপুর ক্যাম্পাস, বিএসসি অনার্স এগ্রিকালচার বর্ধমান ক্যাম্পাস, শুশুনিয়া, ঠিক আছে, মোহনপুর ক্যাম্পাস। এবার 1 2 3 4 করে এইভাবে তোমাকে সাজিয়ে দিতে হবে, যে তোমার চয়েস ফিলিংটা তুমি কিরকম ভাবে দিচ্ছ, কোনটাকে প্রথমে রাখছো, ঠিক আছে। তারপরে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড কি, যে ফটো, সিগনেচার, ঠিক আছে। এই ফটো সিগনেচার দেখো 20 থেকে 50 কেবির মধ্যে, আর সিগনেচার 10 থেকে 40 কেবির মধ্যে, কাস্ট সার্টিফিকেট, এনওসি সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, পিডব্লিউডি সার্টিফিকেট, ক্রিমিলিয়ার সার্টিফিকেট, ঠিক আছে। তো এই সমস্ত কিছু আপলোড করার পরে, ঠিক আছে, এবার তুমি যখন প্রিভিউ করবে সমস্ত কিছু কিন্তু তোমাকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তোমার নাম থেকে শুরু করে বাবার নাম, ঠিক আছে, ডিটেলস, সব কিছু ডিটেলস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস যা দিয়েছো তুমি, তোমার যে একাডেমিক কোয়ালিফিকেশন যা দিয়েছো, ডকুমেন্টসগুলো, ফাইলগুলো ঠিকঠাক আপলোড করেছো কিনা, এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার কাছে পেমেন্টের অপশন আসবে। যখন তুমি পেমেন্ট করবে, ঠিক আছে, আই এগ্রিতে ক্লিক করে তারপরে ওকে করে তুমি কিন্তু পেমেন্ট করবে। পেমেন্ট করার পরে পেমেন্ট সাকসেসফুলি যখন অ্যাপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে যে তোমার পেমেন্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু তোমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তুমি একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে পারো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের ফর্মটা সিম্পলি ফিল আপ করতে হবে। তো এছাড়াও কিন্তু ইনফরমেশন যে বুলেটিন রয়েছে, এটাও কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।